হাই, গুড মর্নিং। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে গেছি। আজকে সিমলার ট্যুর করব, সিমলা সাইট সিন। হোটেল থেকে বেরিয়ে আমরা জাস্ট যাচ্ছি, যেতে যেতে সমস্ত কিছু আরও দেখাবো। তো আজকে এখানে ওয়েদারটা একটু ক্লাউডি, তো ভিউটা কিছুটা ব্লক হয়ে আছে। তো দেখা যাক, একটু বেলার দিকে যদি রোদটা ওঠে তাহলে আরও ভালো করে দেখানো যাবে। আমরা এখন কুফরিতে এসে গেছি। তো ভিউটা এখনো ব্লক হয়ে আছে, আর কুফরিতে অ্যাকচুয়ালি ভিউটা দেখার জন্য এখানে হর্স রাইডিং করতে হয়। এই ঘোড়া হর্স নিয়ে উপরের দিকে উঠতে হয়, উঠে উপরে ওরা ভিউ দেখাবে। তার সাথে কিছু সাইড সিন আছে, কিছু গেম আছে, সেই সমস্ত কিছুগুলো করাবে। সিঙ্গেল হর্স রাইডিংয়ে 500 টাকা জাস্ট নিয়ে চলে আসবে, আবার দেখিয়ে পরে। বাকি সাইট সিন বা গেম টেম এগুলো ইনক্লুড করতে গেলে আলাদা আলাদা প্যাকেজ আছে। बाबू भाई तेजू को भेजो जाओ प्लाटू पे। এখন একটু আশেপাশে ঘুরে দেখছি, কারণ অমিতদা হর্স রাইডিংয়ে গেছে। তো সাইট সিন করে আসতে 20-25 মিনিট টাইম লাগবে। আমরা যাইনি, আর ইচ্ছা করলো না, তো সেই জন্য আমরা এইদিকেই আশেপাশে ঘুরছি। সুদেশনা কেমন লাগছে? স্টেট ফার্মিং হয় সেটা তো সামনে একটা চিনি বাংলা বলে আছে, সেটা আমি ছোটোবেলায় দেখেছি এগুলো। এখন যখন দেখছি তখন সব মেমরিজগুলো আসছে। চারিদিকে এখানে চা আর ম্যাগির দোকান। এখানে খুব ঠান্ডা আছে, ঠান্ডা একটু মানালির আছে। থেকে বেশি ঠান্ডা এখানে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই জায়গাটা তো একটু ঠান্ডা আছে। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলছি চিনি বাংলো দেখার জন্য। জানি না কতটা দূর। আমাদের টাইম আছে, উই হ্যাভ টাইম টু কিল, সো ভাবলাম একটু পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটাটাও তো একটা ভীষণ সুন্দর ব্যাপার। এক্স্যাক্টলি, হাঁটতে খুবই সুন্দর লাগছে, জায়গাটা ভীষণ সুন্দর। মানালির থেকে বেশি স্টিপ ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি চিনি বাংলোতে। আশেপাশে দোকান লাগানো আছে, দোকানগুলো খুব সুন্দর। সব জায়গায় কিনে নিতে ইচ্ছে হচ্ছে। তো এই হচ্ছে চিনি বাংলো। অনেকটাই হাঁটা। হ্যাঁ, নিচের পার্কিং থেকে একটু বেশি হাঁটা বলতে 10 মিনিট। আগে তো যেহেতু স্টিপে উঠতে হচ্ছে, তার জন্য টাইমটা একটু বেশি লাগছে। এই যে নিচে একটা সুন্দর জু আছে, এখানে হরিণ আছে অনেকগুলো। হরিণ আছে। আমরা ওই চিনি বাংলার ভেতরে যে ক্যাফেটা আছে ওখানে এসেছি, কফি নিয়েছি, ওই বসে আছে, ও চা অর্ডার দিয়েছে, চাটা আসবে। আর আমার পেছনের ভিউটা ঠিক এরকম, ইচ্ছে করে এই টেবিলটা নিয়েছি কারণ এই ভিউটা আমার খুব পছন্দ হয়েছে। অভিজিতের চাটাও চলে এসেছে। এইখানে বসে আমরা ওয়েট করছি অমিতদার হর্স রাইডিং কমপ্লিট হয়ে গেলে ফিরবে, তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য যাব। জায়গাটা ভীষণ সুন্দর দেখতে পাচ্ছেন। এখন হালকা একটু রোদও দিয়েছে, তাই ভালোও লাগছিল, কারণ এতক্ষণ একটু কুয়াশা করেছিল বলে ভীষণ গরম, এই ঠান্ডা লাগছিল, গরম তো না। যে অমিতদা চলে এসেছে কুফরি ঘুরে। কেমন ঘুরলে? ভালো ঘুরেছি, ঘোড়ায় চেপে গেলাম উপরে। এখন একটু ফটো সেশন হচ্ছে। ঠান্ডা আছে, ঠান্ডা। হ্যাঁ, একটু ঠান্ডা আছে, ফটো সেশন হচ্ছে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো। আর তো সিমলায় সেরকমভাবে কিছু দেখার নেই, আমরা একটু মার্কেটিং করব, খাবো দাবো। মেঘলা হয়ে আছে ওয়েদারটা, ওটাই যা একটু দুঃখ লাগছে।
তো এখন আমরা খাচ্ছি ম্যাগি, পাহাড়ি ম্যাগি। অমিতদা খাচ্ছে এগ ম্যাগি, সুরেশদা খাচ্ছে ভেজ ম্যাগি, আর আমি খাবো এগ ম্যাগি উইদাউট ধনিয়া পাত্তা। আমারটা রেডি হচ্ছে, কাকি রেডি করছে। তো আমরা এখন কুফরি থেকে বেরিয়ে গেছি, এবার যাব হচ্ছে জাকু টেম্পল, সেটা মল রোডের কাছেই। তো মল রোড থেকে জাকু টেম্পলটা যেতে হবে, দেখা যাক মল রোডে আগে পৌঁছায়, কতটা কি ডিস্টেন্স, কীরকমভাবে কি যাওয়া যায় দেখি তারপরে। এটা হচ্ছে সিমলার মল রোড, সব দোকান পাট আছে কেনাকাটি করার, খাবার দোকান, জামা কাপড়ের। এখন একটু সূর্য বেরিয়েছে অল্প, ভালোই। এখন আমরা মল রোড ঘুরে দেখছি। এই হচ্ছে সিমলার একটা চার্চ, ঠিক আমার পেছনে। চার্চটা খুব সুন্দর। আর এইখানে টুরিস্টদের কিছু একটা শো হচ্ছে, তো যাই হোক স্টার্ট হয়নি এখনো, দেখবো, দেখা যাক। হ্যাঁ দেখবো। আমরা এখন ম্যাকডিতে এসেছি, এটা চিকেন খেতে, কারণ আমাদের হোটেলের সমস্ত খাবার, মানে দুটো হোটেলই মানালি সিমলা, সবাই যে খাবারগুলো দিয়েছে সবই ভেজ, আর আমরা একদমই খুব একটা ভেজের পাবলিক নই, তাই চিকেনের জন্য ম্যাকডিতে ঢুকেছি। বার্গার অর্ডার দিয়েছি, ফ্রাইজ অর্ডার দিয়েছি, কোল্ড ড্রিঙ্ক অর্ডার দিয়েছি, আর এই চকলেটগুলো আমরা এই ফ্লি মার্কেট থেকে কিনলাম। এটা আমাদের অমিতদা গিফট করলো। থ্যাংক ইউ অমিতদা। এখানে ফাংশন হচ্ছে, ওটা দেখছিলাম আমরা। এখন আমরা একটু মল রোডটা ঘুরবো, তারপরে বেরিয়ে যাব, হোটেলে যাবো, প্যাকিং করতে হবে, কারণ কালকে আমাদের ফেরার দিন। আমাদের ফাইনালি ঘোরা কমপ্লিট, এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে সিমলার ট্যুর হয়ে গেল, কালকে ট্রেন আছে, আজকে ভোরই বেরোবো, কারণ এখান থেকে সিমলার ডিস্টেন্স, এই দিল্লির ডিস্টেন্স অলমোস্ট 8 ঘন্টা। তো হাতে একটু টাইম নিয়ে বেরোতে হবে, কারণ মাঝখানে খাওয়া দাওয়া সমস্ত কিছুই আছে। তো ট্রেন আছে রাত্রি 8টায়, তো তার আগে আমরা ভোরবেলাতেই যেহেতু বেরোবো, হাতে কিছুক্ষণ সময় নিয়েই বেরোবো। তো যাই হোক, ট্রিপ খুব ভালোই হলো। আপাতত এবার হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, ওখানে যাই। এই হচ্ছে আমাদের হোটেল, খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর। এটা এন্ট্রি। হচ্ছে আমাদের রুম ট্যুর, এটা ওয়ার্ড্রোব, এটা ওয়াশরুমটা দেখাতে পাচ্ছি না কারণ অভিজিৎ ভেতরে গেছে। এইগুলো হচ্ছে কালকে আমরা যে রাফটিং করেছিলাম, ভিজে গেছিলো, সেগুলো কি করব, এখানে এরকম ভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছি।
আর এখানে একটা সুন্দর কোজি স্পেস, এটা বসার জায়গা। সকালবেলা আমরা এখানে বসেই চা খেয়েছি। বাইরের ভিউটাও খুব ভালো। এখন তো অন্ধকার হয়ে গেছে বলে দেখাতে পাচ্ছি না, পুরো মাউন্টেন দেখা যায়, দারুণ লাগে দেখতে। আর এখানে তো সব ওই কেটেল বগেরা যা থাকে সেগুলোই। কালকে রুম ট্যুরটা দিতে পারিনি বলে আজকে দিয়ে দিলাম। আমরা ডিনার করতে এসেছি, এখানেও বুফে। তো ডিনার এখানে অনেক আইটেম আছে। আমি আপাতত স্যুপ নিয়ে বসেছি, স্যুপটা শেষ করে বাকি নেব। ডিনারে আছে স্যালাড, তার সাথে আছে তোমার রুটি আর বাটার রুটি আর কি, আর পনিরের সবজি, আর আছে আলুর তরকারি, রাইস, ডাল, আর ওইগুলো কিছু আছে। ওটা গ্রুপের। আচ্ছা, ওটা গ্রুপে। ডিনারের হলটাও খুব সুন্দর। ওরা আলাদা গ্রুপে এসেছে, ওদের রান্না মানে ওরা রান্না করেছে নিজেদের। কালকে তো সকাল সকাল বেরোতে হবে, তাই জন্য আজকে এই ডিনার করেই চলে যাবো, কি শুয়ে পড়বো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এটাই সিমলায় লাস্ট ডে ছিল। প্রায় কালকে যেতে যেতে কী করছি সেগুলো সব দেখাবো। টাটা, গুড নাইট।